নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আপনাদের জন্য রেখেছি ডিশি ফুলকপির চপ। ফুলকপির চপ বানানোর জন্য একটা গোটা ফুলকপি আমি এইরকম সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝেড়ে রেখেছি। ফুলকপির চপ বানানোর জন্য মাঝারি সাইজে দুটো আলু বয়েল করে নিয়েছি। প্রথমে আলু দুটোকে এই গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দুটো আলু আমার গ্রেট করা হয়ে গেছে। দুটো সিদ্ধ ডিম এখানে নিয়ে নিয়েছি। ডিম দুটোকেও খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ডিম আলু সবই আমার গ্রেট করা হয়ে গেছে। খুব ভালোভাবে আলু আর ডিম গ্রেট করে নিয়েছি। দেখছেন কত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেব। কি কি মশলা এতে অ্যাড করছি আমি দেওয়ার সময় সেগুলো বলে দেব আপনাদেরকে। প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দেবেন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি একদম খুব ভালোভাবে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। জিরে বাটা, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, মরিচ আধ বাটা করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি, ধনে গুঁড়ো, সব শেষে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা অ্যাভয়েড করতে পারেন, এটা শুধুমাত্র রং হওয়ার জন্য। এই সমস্ত মশলার উপকরণ দিয়ে এটাকে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে আলু আর ডিম খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় ধরে মাখা হয়ে গেছে। এটা মাখা একদম রেডি। প্রত্যেকটা ফুল এইভাবে মশলা মাখিয়ে নেব। দেখছেন কিভাবে মাখিয়েছি। এই পিঠটা কিন্তু আমি অতটা মাখাইনি, এই নিচের যে কাটা পিঠটা সেটাই মাখিয়েছি। এইভাবে প্রত্যেকটা ফুলের উপর মশলা আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। একটা এখানে ছোট গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। তো গামলার মধ্যে বেসনটা ঢেলে দেব। হাত দিয়ে বেসনগুলো একটু মিক্সড করে নেব। বেসনের মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর খুব অল্প করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে বেসনটা মিক্সড করে নেব খুব ভালো করে হাতের সাহায্যে। এক থেকে 2 মিনিট সময় ধরে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেসন খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে।
তো এবার এর মধ্যে পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে দেব। একেবারে সব জল কিন্তু দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব আর বেসনটা গুলে নেব। এখানে বেসনের মধ্যে আবারও একটু জল দিয়ে দিচ্ছি। আবারও বলে দিই, জলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দেবেন, একেবারে কিন্তু সব জল দিয়ে দেবেন না, মাখবেন আর অল্প অল্প করে দেবেন। এবার বেসনটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানোর সময়টা আপনাদেরকে আমি বলে দিই, 3 থেকে 4 মিনিট সময় ধরে বেসন খুব ভালোভাবে ফেটাতে হবে। বেসনের ঘনত্বটা কিন্তু এরকমই হবে, খুব বেশি হালকা হলে হবে না, আবার খুব বেশি ঘনও করা যাবে না, এরকম মিডিয়াম সাইজের হবে। তিন থেকে 4 মিনিট সময় ধরে বেসন খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিয়েছি। বেসন ফেটানো আমার একদম কমপ্লিট। কড়া গরম হয়ে গেছে, গরম কড়াইতে সাদা তেল একটু বেশি পরিমাণে দেব। তেল একটু নেড়ে চেড়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেব। এবার এটাকে বেসনের মধ্যে আলতোভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে ফুলকপির পিসগুলো বেসনের মধ্যে হালকাভাবে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একেবারে খুব বেশি দিয়ে ভাজলে হবে না, অল্প অল্প করে বারে বারে ভেজে নিতে হবে। নিচের পিঠটা উল্টে দেব। যাতে করে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয়। আবারও একটু উল্টে দেব। বারে বারে উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে সুন্দর করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, যেহেতু কাঁচা ফুলকপি সেহেতু ভাজতে একটু সময় লাগবে। 4 থেকে 5 মিনিট সময় ধরে ভাজলেই কিন্তু ভাজা হয়ে যাবে। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে এবং সুন্দর একটা ফ্লেভার বেরোতেও শুরু করেছে। প্রথম ব্যাচের গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তো একটা পাত্রে আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখছেন কত সুন্দর হয়েছে এগুলো ভাজা। ফুলকপির চপ এইভাবে ভেজে খেলে খুব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা, আজকের ফুলকপির চপ এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।